টানা কর্মসূচিতে কুয়েটে অচলাবস্থা, শিক্ষকদের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ শিক্ষার্থীদের। কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, দেশের স্থলবন্দরগুলোতে আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে, যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন, প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার। গোখাদ্যের দাম বৃদ্ধিতে লোকসানের শঙ্কা, ফেনীর খামারিদের সীমান্ত দিয়ে প্রবেশ ঠেকাতে বিজিবির কড়াকড়ি। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টানা অচল অবস্থা জটিল আকার ধারণ করেছে। আজ শিক্ষক সমিতির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ, নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ৩৭ জন শিক্ষার্থীকে শোকজের পর হঠাৎ পিছুটান দেওয়ায় গতকাল থেকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকছেন তারা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থীর সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। বিচারহীনতার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এপ্রিলের ২৭ তারিখে সাবেক ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নতুন ভিসি মে মাসের ৪ তারিখে যোগদান করে হামলার সাথে জড়িত ২৭ শিক্ষার্থীকে শোকজ করেন। এরপরও সমস্যার সমাধান হয়নি। হঠাৎ করেই ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে এই প্রক্রিয়াটাকে থেমে রেখেছে। ওনার উপরে চাপ আছে বা ওনার নিয়ন্ত্রণের বাইরে এরকম কোনো কথা বলে। একটা বিশ্ববিদ্যালয় তো কার চাপে থাকবে? একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের সর্বোচ্চ বাধ্যবাধকতা থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী, যেটা শিক্ষকরা ছাত্রদের মাধ্যমে যে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন ওইটার বিচার করা, এবং সাথে সাথে আমাদের এর পরবর্তী ঘটনা, যে পরবর্তী 2 মাস আপনারা দেখছেন বিভিন্ন ধরনের সাইবার বুলিং হয়েছে। এই জন্য আমরা একটা দাবি ছিল হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে তার একটা বিচার, আর সেকেন্ড দাবি ছিল এই যে সাইবার বুলিং সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এটা একটা। এদিকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। বিগত 3 মাস ধরে আমাদের আসলে শিক্ষা কার্যক্রম মোটামুটি বন্ধ হয়ে আছে। একটা অচল অবস্থার ভিতর দিয়ে আমরা চাই যে কারোর কোনো ক্ষতি না হোক, আমরাও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ে শুরু হোক এবং শুরু হওয়ার মাধ্যমে এবং শেষ হওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। তবে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরুর আগেই ক্যাম্পাস ছেড়ে ঢাকা চলে যান নতুন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যার সমাধান হওয়ার কথা আর কি। তার ভিতরে কিছু সংখ্যক ছাত্র চাচ্ছে যে আবার নতুন করে তদন্ত করে বিচার করা, আবার বেশি সংখ্যক ছাত্র আবার চাচ্ছে না এটাতেই হোক। শিক্ষকদের এই কর্মসূচির ফলে অচল হয়ে পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রভাব পড়ছে দেশের স্থলবন্দরগুলোতে। শনিবার নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারির পর রোববার থেকেই তা বাস্তবায়ন শুরু করেছে দেশটি। ফলে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া ২০টি ট্রাক বন্দরে আটকে পড়েছে। এসব ট্রাকে দেশে উৎপাদিত ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতির সম্মুখীন হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব আয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কমেছে। রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া বন্দরেও। ভারতের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাংলাবান্ধায় খুব বেশি প্রভাব পড়েনি বলে জানিয়েছেন রপ্তানিকারক ও শ্রমিকরা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগ করার সিদ্ধান্তের অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামে কর্মসূচিতে অচল হয়ে পড়েছে বন্দর ও কাস্টমস। সকাল থেকে টানা 6 ঘন্টা পর্যন্ত কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কর্মসূচির কারণে বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়।
এছাড়া জরুরি খাদ্যপণ্য যথাসময়ে বন্দর থেকে খালাস না নিতে পারায় বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের খালাস করতে না পারায় গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল। এদিকে আগামীকাল একদিনের জন্য কলম বিরতি স্থগিত করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করেন ভাটারা থানার এসআই মোহাম্মদ বিল্লাল ভূঁইয়া। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ তার জামিনের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের কৌশলী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এদিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার নামে মামলা এবং তদন্ত চলমান থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা জানান। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের। সিলেটে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কার্যক্রম। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জের হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সারা দেশে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এবার কাজ করছে বিএনপি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। সকালে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তিনি একথা বলেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরই ধারাবাহিকতায় ইসি তাদের নিবন্ধন স্থগিত করেছে। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে 2025 সনের ডিসেম্বরে অথবা 2026 সনের জুনের মধ্যে। সঙ্গতভাবে আমরা যেহেতু একটা নির্বাচন বাস্তবায়নকারী সরকার, আমাকে তো প্রস্তুত থাকতেই হবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের সাথে ফারাক্কার পানি বন্টন চুক্তির মেয়াদ রয়েছে উল্লেখ করে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে ভারতের সাথে আলোচনা করা হবে। সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা দেয়া যাবে না বলেও জানান উপদেষ্টা। দুপুরে নাটোরের বড়াই গ্রামে বড়াল নদী অববাহিকার পানি প্রবাহ ও আটঘরিয়া রেগুলেটর পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, উজানের অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ নেই, সেজন্য নদীর ক্ষতি না করে কিভাবে বর্তমান অবস্থা ঠিক রাখা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইটভাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জানিয়ে ইটভাটা নিয়ন্ত্রণে প্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। গেল বছরের বন্যায় গো খাদ্যের দাম বৃদ্ধি আর ভারত থেকে চোরাই পথে গরু আসায় ব্যাপক লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন ফেনীর খামারিরা। ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করলেও পণ্য মূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে। আর অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলছে বিজিবি।
ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট। ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারে শাহিওয়াল, ফিজিয়ান, নভরেজিয়ান রেড, নেপালি ষাঁড়, সাদা বোল্ডার ও দেশি বলদ সহ বিভিন্ন জাতের গরুর পাশাপাশি মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন তারা। এসব পশু লালন পালনে দেশীয় খড়, চালের কুড়া, খৈল, ভুসি, কাঁচা ঘাস খাইয়ে মোটা তাজা করছেন। তবে খামারি ও ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের বন্যায় গোখাদ্যের দাম বেড়েছে, পাশাপাশি ভারত থেকে চোরাই পথে গরু আসায় লোকসানের শঙ্কা রয়েছে। আমাদের সীমান্ত যদি বন্ধ থাকে তাহলে আমরা আমাদের মতো আরো যারা খামারি আছে সবাই আশা করি লাভবান বা লাভের মুখ দেখবে। প্রতিটি 10টা বাজে গোসল করাই আর ডেলি 3 বার খানা দিই। আমাদের বাচ্চার মতো লালন পালন করি। এখানে খাবাই আমরা ভুসি খাবাই, তারপরে ভুট্টা আছে, তারপরে ছোলা আছে। খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পাইছে, খাদ্যের দামের কারণে আমরা গরু আমার কিছু ঘাস করছি, ঘাস লাগাইছি, ঘাস খাওয়াইতেছি, খড় খাওয়াইতেছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২,৩36টি। ফেনী জেলাতে মোট ৫,০০০-এর অধিক খামারি এই গরু মোটা তাজাকরণ এবং কোরবানির পশু উৎপাদনে জড়িত ছিল। আমরা আশা করছি তাদের এই উৎপাদিত পশু দিয়েই ফেনী জেলার মানুষ আগামী কোরবানিটা সম্পন্ন করতে পারবে। সীমান্ত পথে অবৈধভাবে গরু চোরাচালান বন্ধ করতে বিজিবি সচেষ্ট রয়েছে বলে জানান এই কর্মকর্তা। কোনোভাবেই যেন ভারতীয় গরু প্রবেশ করতে না পারে। আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত 2 মাসে আমরা প্রায় 26 লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি। গোখাদ্যের দাম কমানোর পাশাপাশি ভারত থেকে চোরাই পথে গরু আসা বন্ধ করার দাবি খামারিদের। এনটিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের 4 আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 4 জন। সকালে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের বাবলুর ফার্মের সামনে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 2 জন। আহত 6 জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন আরিফ ইসলাম মানিক, দেলোয়ার হোসেন, ইমরুল হাসান ও জুলফিকার আলী। এদিকে মাগুরায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ 2 জন, হবিগঞ্জে 2 জন এবং গোপালগঞ্জ ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র ফরিদপুরে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি যেন বাংলাদেশিদের হয়, কোনো বিশেষ গোষ্ঠীর যেন না হয়, সে লক্ষ্য কাজ করছে বর্তমান সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ ন্যাশনাল ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠানের সাথে দেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোও সম্পৃক্ত করে বৈচিত্র্যময় করার চেষ্টা হচ্ছে। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর 17 বছর অবহেলিত ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই জাদুঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমগ্র জীবন যেন উপস্থাপন করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে, মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয়, এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি। তো এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব। মনে হয় যে আচ্ছা উৎসবের এত ইম্পর্টেন্স কি? উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে এসেনশিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর। ঝালকাঠির বিভিন্ন সড়ক মহাসড়কে 80-র দশকে নির্মিত বেইলি ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বেইলি ব্রিজগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 80-র দশকে নির্মিত বেইলি ব্রিজটি 7 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এরপরও ঝুঁকি নিয়ে চলছে হালকাসহ ভারী যানবাহন। এই ব্রিজটি দিয়ে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শত শত যানবাহন যাতায়াত করে। সড়কে এমন 38টি বেইলি ব্রিজ রয়েছে যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই বেইলি ব্রিজটি যে কোনো সময়
অ্যাক্সিডেন্ট করতে পারে, তাতে গাড়ি সহ মানুষের ক্ষয়ক্ষতি হবে। ঝুঁকিপুর ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং কাত হয়ে পড়ে যেতে পারে। এক এক দিন আসে এই গাড়ির ঝাঁকানি, তারপর হচ্ছে একটার পর একটা এই যে পার্ট বাই পার্ট খুলে পড়ে থাকে। ঝুঁকিপূর্ণ অধিকাংশ ব্রিজের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া বাকিগুলোর নিয়মিত সংস্কার করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমাদের জমাদ্দার বাড়ি সেতুটি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং সামনে আমাদের জমিদার বাড়ি সেতু এবং মানাইঘাটাতে কিছু সেতুর কাজ হবে। দুর্ঘটনার আগে দ্রুত বেইলি ব্রিজগুলো মেরামতের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। হিলিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার ও কলেরার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী, যার বেশিরভাগই শিশু। অনেকে সিট না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানান, গত 2 দিনে 2 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালগুলোতে। হাসপাতালে প্রতিদিনই আসছে রোগী। অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেলা সিভিল সার্জন জানান, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসক থাকার কথা, সেখানে আছে মাত্র 2 জন। এই স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়ে এত রোগীর সেবা দেওয়া কঠিন হয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে 2 বার চিকিৎসক চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমার হচ্ছে পাতলা পায়খানা এবং হচ্ছে আমার বাচ্চা, সেজন্য আমি হচ্ছে হাসপাতালে এসেছি। আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, পাতলা পায়খানা এবং বমন। তো এখানে আসার পর চিকিৎসা করলাম। ছোট বাচ্চাটার অসুখ, কালকে সকাল 10টা থেকে অসুস্থ, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, এই জন্য এই হিলি হাসপাতালে সকাল 10টায় ভর্তি হয়েছে। শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জেলা সড়ক বিভাগ জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কটির 2 পাশের জমির দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত 146টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়া হলেও তারা যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সকালে অভিযান চালিয়ে 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। এই উচ্ছেদ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। টানা কর্মসূচিতে কুয়েটে অচলাবস্থা, শিক্ষকদের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ শিক্ষার্থীদের। কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, দেশের স্থলবন্দরগুলোতে আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে, যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন, প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার। গোখাদ্যের দাম বৃদ্ধিতে লোকসানের শঙ্কা, ফেনীর খামারিদের, সীমান্ত দিয়ে প্রবেশ ঠেকাতে বিজিবির কড়াকড়ি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।